আপনাকে জিজ্ঞেস করলো সে হিন্দু কিনা? যারা যারা মুসলিম তারা সরে যান, কালমা পড়ুন, কালমা বলুন, আর মেরে দিল। বললো যারা হিন্দু তারা আলাদা হন, যারা মুসলিম তারা কালমা পড়ুন সরে যান, বাকি হিন্দুদের অ্যাটাক করে মেরে দিল। যাদের কপালে সিঁদুর দেখেছে মেরে দিল। ইস যাদের কপালে সিঁদুর দেখেছে। ইস। ইসরায়েলেও ঠিক একই রকম হয়েছিল, আর তারপর ইতিহাস সবাই জানে। কিন্তু প্রশ্ন হলো, এখন কি ইসরায়েলের মতো পাকিস্তানের বিরুদ্ধেও বিক্ষোভ মিছিল হবে এই ভারতবর্ষে? না, হবে না, কারণ পাকিস্তান প্রেমীদের অভাব নেই এই ভারতে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। জঙ্গি হামলায় ফের রক্তাক্ত ভূস্বর্গ, প্রাণ গিয়েছে ২৬ জন নিরীহ পর্যটকের। সেই শোকে এই মুহূর্তে ভরাক্রান্ত গোটা দেশ। আর সেই সময় সন্দেহভাজন জঙ্গিদের ছবি ও স্কেচ প্রকাশ করলেন গোয়েন্দারা। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে গতকাল নিরীহ পর্যটকদের ওপর যারা হামলা চালায়, তাদের মধ্যে ৩ সন্দেহভাজন জঙ্গির চেহারার যে বর্ণনা মিলেছে, সেই অনুযায়ী স্কেচ আঁকা হয়েছে। তাদের খোঁজ পেতে এবার স্কেচগুলি প্রকাশ্যে আনা হলো। পাশাপাশি ছবি প্রকাশ করা হয়েছে জঙ্গিদের। সন্দেহভাজন জঙ্গিদের এখন পর্যন্ত আসিফ ফজি, সুলেমান শাহ, আবু তালহা বলে শনাক্ত করা গেছে। এদের কোড নেমও জানা গেছে, যা হলো মুসা, ইউনুস এবং আসিফ। আরেক জঙ্গি আদিল গুরু, যে হামলার মাস্টার মাইন্ড, সে পাকিস্তানে পালিয়ে গিয়েছে বলে খবর। পুঞ্চে নাশকতামূলক একাধিক ঘটনায় এরা যুক্ত ছিল বলে জানা যাচ্ছে। পেহেলগাঁওয়ে যারা জঙ্গিদের হামলার শিকার হন, তারা যে বর্ণনা দিয়েছেন সেই অনুযায়ী আঁকা হয়েছে স্কেচ। ছবি প্রকাশ করা হয় এরপর। নিরাপত্তা বাহিনীর সন্দেহ, জঙ্গিরা পাকিস্তানের কিস্তাওয়ার থেকে সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢুকে থাকবে। জঙ্গিদের নাগাল পেতে এই মুহূর্তে চিরুনি তল্লাশি চলছে উপত্যকায়। কালকে ঘটনাটা ঘটে যায়। অ্যাকচুয়ালি কালকে আমরা ট্রাই করছিলাম, সন্ধ্যাবেলা থেকে কোনো খবর আমরা পাইনি। তো রাত্রে ৩টের সময় ওনাদের ড্রাইভার ফোন করে, তো তখনই জানতে পারি এরকম ব্যাপার। হ্যাঁ, এই যে মানে আমার দিদির হাজব্যান্ড মানে সমীর গুহ, উনি আর নেই আর কি, বেঁচে নেই এই অ্যাটাকে। না না, দিদি করেননি, ড্রাইভারই করেছিলেন। তারপরে ওই জাস্ট কিছুক্ষণের জন্য ওই আপনার ভিডিও কলে একটু কথা হয়, ড্রাইভারই ভিডিও কল করেছিলেন দেখানোর জন্য। জাস্ট কিছু বলার মতো অবস্থাতে উনি ছিলেন না। হ্যাঁ, না 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 না, এসব কিছু কোনো ব্যাপার নিয়ে কথা হয়নি, আর আমরা জিজ্ঞাসা করিনি কোনো ব্যাপার নিয়ে, কারণ এটা মানে ওটা প্রপার টাইম ছিল না জিজ্ঞেস করার। না না, কিছু বলেনি, ড্রাইভার কিছু বলেনি। যোগাযোগ বলতে নবান্ন থেকে আমার কাছে ফোন এসেছিল। হ্যাঁ, ব্যাস এটাই, মানে সব খবর নেওয়ার জন্য ফোন এসেছিল, এটা। হ্যাঁ, কিছুক্ষণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।